আমাদের মন্দিরটা দেখে এখন বেশ ভালোই লাগছে যে এই মন্দিরটা এখন শুধু আমরা না, সারা পশ্চিম বাংলার মানুষ চিনছে দীঘার মাসির বাড়ি নামে। এপ্রিলের 30 তারিখ এই মন্দিরের উদ্বোধন। আমাদের মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। ফলক লাগানো চলছে আর এখানে সব বসে আছে। এই যে দাদু সমীর মণ্ডল, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ना जाने कैसा एहसास है बुझती नहीं है क्या प्यास है। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর আমরা দীঘা যাচ্ছি আর আমাদের বিয়ের পরও প্রথমবার দীঘাটা যাওয়া। আর তোমরা এখন অনেকেই জানো যে দীঘায় আমাদের জগন্নাথ মন্দিরটা এখন মাসির বাড়ি ঘোষণা করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর কি ওটারই কিছু মিটিং টিটিং করে ব্যাপার আছে আর ঘোরাও হবে একবারে। তো এখনই আনন্দ বসে আছে আমার সাথে। তো আরও অনেকেই যাচ্ছে, দুই বাড়ি যাচ্ছি একসাথে, আরও অনেকেই যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের কিচ্ছু রেডি হয়নি, দেখো এখন ব্যাগ গোছাচ্ছে। সারাদিনও সময় পাইনি। মা এসে গেছে। তুমি রেডি? তুমি রেডি? ঠিক আছে চলো। এবার চলে আসলাম কোলাঘাটে। আর কোলাঘাটে আসার পর তো খুব জোরে খিদে পেয়ে গেল আর আমি আর দাদা বসে গেলাম তরকারি রুটি খেতে। আর তরকারি রুটি খাওয়ার পরে একটু চা খাওয়া হলো সবাই মিলে। আর চা খাওয়ার পরই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সকালে তাজপুরে মেইন রাইড ধরে চলে আসলাম আমাদের মন্দিরের সামনে। আর এদিকে গেট চলছে মাসির বাড়ির। আমাদের মন্দিরটা দেখে এখন বেশ ভালোই লাগছে যে এই মন্দিরটা এখন শুধু আমরা না, সারা পশ্চিম বাংলার মানুষ চিনছে দীঘার মাসির বাড়ি নামে। এপ্রিলের 30 তারিখ এই মন্দিরের উদ্বোধন। আমাদের মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম দীঘাতে। আর এখন আমরা দাঁড়িয়েছি মন্দিরের সামনে। এই যে দেখো সব লাগেজ নামাচ্ছে। ঢুকিয়ে যাও ভেতরে ঢুকিয়ে যাও একদম। আরে এইগুলো কম না, তারপর তো করতে পারবে এগুলো। এখানে তুমি নামতে পারবে পরে। সবাই এখন বসে গল্প করছে, আড্ডা মারছে। আর আমি এখন ঘুমাবো এই রুমটাতে। আর এই রুমের ভেতরটা দেখো, জানলাটা খুলে দিলেই জাস্ট সমুদ্র। খুব সুন্দর একটা ভিউ। A few moments later. আমন্দা হলো খাওয়া হলো? হ্যাঁ, টাটা। কেমন লেগেছে? কি খুব টাটা? সুন্দর খাবার। পোলা মাছের ঝাল এদিকে দাদা খাচ্ছে। হেভি সুন্দর, ভালো লেগেছে একদম। কেন? বাবা বাবা সেলিব্রিটি কৃষ্ণ পৈলান খাবে না গো? খুব লজ্জা পেয়েছে। হ্যাঁ ডান্সার। এটা আমার নাকি? এত কথা আমি খাবো না। আরে খাও খাও খাও। আমরা এখন ভাত এই বৌদি কিন্তু ডান্সার, জানো তো? যে কোনো প্রোগ্রামে যদি পেয়ে থাকে বলে। হ্যাঁ, কি করে? স্টেজ প্রোগ্রাম এই তো তাহলে দাদা যখন বলছে সত্যিই তার মানে করে। বড় বড় স্টেজ প্রোগ্রাম। ওরে হিমেশ রেশমিয়া স্টেজ প্রোগ্রাম। এখনো খেয়ে যাচ্ছে। ভাইপো? কে ভাইপো? ভাইপো বলছে তোমাকে? হ্যাঁ এই ইন্ডং।
এখানে দেখো দুই মা খাচ্ছে। ভাইপো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এখন আমরা টাওয়ারে যাচ্ছি মন্দিরের লোক ছাড়া উঠতে দেয় না ওইগুলো মন্দিরের লোককে নিয়ে তারপর যাচ্ছি না না ওরকম কোনো ব্যাপার না একটা টাইম আছে নির্দিষ্ট টাইম যেই টাইমে কিনা কাউকে উঠতে দেয় না শুধু পুলিশরা থাকে আর আমাদেরকে একটু কম বেশি উঠতে দেয় মাঝে মাঝে শেষ হয়ে গেল দেখি কতটা আছে এখন এইটুকু নিয়েছে আমানদা ফেলে দিল দেখলি তো হ্যাঁ আমানদা ফেলেছে ও জানে ভালো কে ফেলেছে বল ভিডিও করছে বল তাড়াতাড়ি বল আমানদাই ফেলেছে বল ছোট পিতা ফেলেছে আমি ফেললাম তাহলে তোকে আর তাহলে এই জিনিসটা দেবো না ভাবলাম তো একটা এরকম দেবো তো তুই আমার নামে দোষ দিচ্ছিস হ্যাঁ তুই আমার নামে দোষ দিয়ে যা 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 রাগ করে পুরো ফেলে দিল হ্যাঁ কি বলছিস কি বলছিস তোর মাকে বলছি বলো ও একাই ফেলেছে পুরোটা 2 hours later. নদী পার্ক আর এখানে দেখো সবাই রেডি হয়ে চলে এসছে এদিকে মা এদিকে আরেক মা এই যে সবাই আছে নদী দাদা আর ও কোথায় গেল ওই যে তোর নামটা কি বলবো বল এ বাবা বলেই দিল নামটা ভাইপো গাড়িতে বসে গেছে ভাইপো আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে। এখন আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের টিকিটের মূল্য মাত্র 10 টাকা। আমরা যেহেতু 9 জন ছিলাম তাই আমাদের 90 টাকায় হয়ে গেছে। এরপর ভিতরে ঢুকে আমরা হাঁটতে শুরু করলাম বোটিংয়ের দিকে। আমাদের 2টো বোট লেগেছিল কারণ আমরা 9 জন ছিলাম। একটা ছিল 4 জনের বোট এবং আরেকটা ছিল 6 জনের বোট। 4 জনের বোটের মূল্য ছিল 100 টাকা এবং 6 জনের বোটের মূল্য ছিল 140 টাকা। আর টাইম হিসেবে বরাদ্দ করা ছিল মাত্র 25 মিনিট। আর এই 25 মিনিট আমরা দারুণ মজা করেছি। প্রথম বোটে ওঠার সময় তো প্রচণ্ড ভয় করছিল, কিন্তু 25 মিনিট বোটে থাকার পর ভয়টা যে কোথায় কেটে গেল বুঝতেও পারলাম না। যাই হোক ভীষণ মজা হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো এবার? ভয় লাগছে না তো? সাঁতার কাটবে নাকি? ভালো লাগছে না তোমার একদম? কি বলছে মা, কি বলছে? একদম ভালো লাগছে না? ভয় লাগছে এখনো? ও আসো, ওরা আসতে পারছে না। কুমির আমার না, কোথায় কোথায় তুমি? এদিকে মুখটা দেখি তোমার, ভয় পেয়ে গেছো? ওরে টাটা টাটা। এই ধাক্কা মার একটু করে দিদি। হ্যাঁ এই বোটটা বড় বোট না? আমার লাইন ঠিক কথা বল, বড় বোট না এটা, তাও ভালো কন্ট্রোল করে বার করে দিয়েছে। ও ও বড় গাড়ি বেরিয়ে গেছে আমাদের। বলো তোমার ভালো লেগেছে? ভয় লাগেনি তো? কার ভয় লেগেছে বলো? ভয় লাগেনি কারোর? আমাদের বোট দেখে যাচ্ছে, দেখো 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 বোট দেখে যাচ্ছে। কি অবস্থা? করছে দেখো কে করো। আসো কি ফটোগ্রাফার আমার ছবি তুলে দিচ্ছে পোদের।
আগেবারে অমৃতি পার্ক এসেছিল আর এবারে কেমন, কোনটা বেশি মজা হলো? তখন ছোটবেলায় এসেছিলাম তো ছোটবেলা না, কয়েকদিন আগে যে আসলাম অমৃতি পার্কে। কবে কবে আরে সবাই আসলাম না একসাথে। ও না, ছোটবেলা যে উঠছিলাম বোধ হয়। আর বড় এসেছি কিন্তু অমরাবতী পার্কে আসিনি, ছোটবেলায় যা এসেছি এই আসলাম। বুঝলাম বুঝলাম। কি করছে আমার না, কি চলছে তোমার? বলছি নিয়ে চলে যাচ্ছে ঘরে বসাবে। চুরি করছে নাকি? ওই চুরি করছিল, এই যে চুরি করছিল, এই যে চুরি করছিল। তো কি আমাদের অমরদী পার্ক ঘোরা কমপ্লিট? এই আমি এখানে খাচ্ছি, আমরা এখানে ফুচকা। বউ আছে দাদা জানে। এই যে এই সব তখন ছোট ছিল। 15-20 বছর হবে দাদা। হ্যাঁ দাদা একটু দেখে দিই। 15-20 বছর ধরে ফুচকা খাই। তখন আমাদের সেই পুরোনো টিমটা ঘুরতে আসতাম না একসাথে, তখন খেতাম। হ্যাঁ এও মার খাচ্ছিল, এও মার খাচ্ছিল তখন। দাদাকে বলছিলাম বয়স্ক মানুষ খাবে মুচমুচে ফুচকা দেয়। পঙ্কজদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাই না সেই ফুচকাটা? কি হলো, ফুচকা খাও না? না কেন, কি হয়েছে? এমনি চাপ। হাওয়া হচ্ছে আর এখন বাজে 11টা, আর এই যে রাজা এখনো বসে আছে। আমরা এখন ফুচকা খাচ্ছি রাজার কাছে, আমি চুরমুর খাচ্ছি আর এই যে ফুচকা খেতে এসেছে। চামচ লাগবে না, চল। এই যে রাজা স্পেশাল চুরমুর। কেমন আছিস রাজা বল? ভালো। তোকে তো সবাই মিস করে। হাই সবাই ভালো আছো? উপরে একটু লেবু দিয়ে লেবু দিয়ে দে একটু। রাজা আমাকে স্পেশাল রাজা স্পেশাল ফুচকা, ছোলাগুলো হেভি দিয়েছে। ভালো জিনিস কমই খেতে হয় কি? কেমন লাগছে? রাত 12টা, আমি ওখান থেকে একটু সাইডে আসলাম আর এখন বাউলটা মারাত্মক জমে উঠেছে। ঠিক আছে, বাউলের সাথে নাচ হচ্ছে আর সব থেকে ফলো করবে আমার দান নাচটা। আমন্দা, দাদা, বৌদি, ওদিকে মা, পান্ডেদি, আর এদিকে আমাদের জয়ন্তদা। হরে কৃষ্ণ। সুন্দর গান গিয়ে এই রাতটা আমাদেরকে অনেক ভালো কচি বৌদি পেয়েছে রাতে। আসো আসো নাচ করো। হ্যাপি হোলি। ওরা কি টার্গেট করছে আমার মধ্যে দিয়ে ফলগুলো এখনো চলছে আর এখানে সব বসে আছে। এই যে দাদু,
সমীর মণ্ডল এই মন্দিরের প্রতিষ্ঠাতা।